যে মরার বাদে মা বাপর লাগে দোয়া করার কথা আল্লাহ কইয়া দিছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি আমার বাচ্চা এই আয়াত জানে না তাহলে দোয়া করতে পারবো নি। তারে শিক্ষা দিতে হইব। খাওয়াও কা অসুবিধা নাই, কিন্তু খাওয়ানির লগে তারে ব্যবস্থা করি দাউকা যে আমি যে কষ্ট করিয়া গেলাম, আমি কষ্টর বদলা তার কাছ থেকে আমি আল্লাহর কাছে পাইমু। এটা ব্যবস্থা করি তুইয়া যাইতে হইব। খালি মেহনত করইন না, মেহনতর লগে নমাজ খান পড়ইন যান। আর এটা ইয়াকিন করতে হইব যে মানুষ 5 ওয়াক্ত নমাজ পড়ে না, এই মানুষরে আপনি পবিত্র বলিয়া ঘোষণা দিতে পারতেন না, পারবানি কেনে পারতেন না। আপনি যদি একজন নমাজি মানুষ যদি রাস্তা পেশাব করে, তে তার পানি খরচ না করিয়াও যায় কি? কারণ তার এই ডর নাই যে আমি জোর নমাজ পড়তাম, আমি ইস্তেঞ্জা করতাম, সুতরাং হে পবিত্র ওই তো চায় না। এটা ভুল হইলাম নি আমি? ওটা আমরা সাথে আপনারা আমরা যারা খাম করই এরার মাঝে এটা আমল আছে। যেমন নমাজ পড়ার অভ্যাস নাই হিসাবে আমি পাকও থাকি না। এখন না পাক অবস্থায় যত সময় থাকছই এটার উপরে শাস্তি হইতো নেয়নি। এটা আমরা গরু আলোচনা যে আমরা জীবনটা একেবারে ও খাম খরি 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 মেহনত খরি খরি আমরা খবরও যাই আর কি, কিন্তু কোনটা করলাম না। আপনি বিশ্বাস করুকা, আপনি নমাজ না পড়িয়া রোজা না রাখিয়া আমল বেআমলের সাথে যে মারা যাইরা আপনি দুজখ যে যাইবা, দুজখর এক জর্রা শাস্তি আপনি স্বাদ উপভোগ করার ক্ষমতা আপনার আসেনি। যাত্রা বার্তা না এটা, যাত্রা বার্তা না এটা, দাউ দাউ করে রাখবো দে। এটার লাগে অপেক্ষা করতে যে মানুষের আল্লাহ যে এহসান করছইন, আপনার সুস্থতা দিছইন, এটারে খামলা বাক। এখন আপনি কইবা যে আমি যে আল্লাহরে ডাকতাম, আমার লগে আসইনি, আমি যে আল্লাহর নাম লইতাম, আমার এটার জবাব আল্লাহ দিরানি বা আমার এটা দেখরানি আল্লাহ, এটা একটা বিষয় জানি। আল্লাহ জানাইছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ফরমায়েন, বান্দা তুমি যে সময় আমারে স্মরণ করবা, আমার ইয়াদ করবা, আমি ওই সময় তোমার ইয়াদ করব। সুবহানাল্লাহ। সুতরাং আপনি বুঝতে পারবা যে আল্লাহ আপনারে কোন সময় স্মরণ কররা, এটার বুঝার ব্যবস্থা আছে। কিতা ব্যবস্থা বলে, আপনি যে সময় আল্লাহর নাম লইবা ওই সময় ইয়াকিন করুন জান আল্লাহ ওয়াদা করছেন ফাযকুরুনি আযকুরকুম, যে সময় আমার একবার বন্দায় ডাকবো আমি সময় তার একবার ইয়াদ করি। হোকা সুবহানাল্লাহ। হোকা যে আয়াতের মাঝে কোনো ছোট বড় উঁচা নিচা ধনী গরিব এটা কোনটা আসেনি। যে কোনো মানুষে আপনিও ও হালতে গুম সারছে রাই আল্লাহর নাম লইছেন, ইয়াকিন করুন জান এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ফরমাইছেন ফাযকুরুনি আযকুরকুম, যে সময় আমারে ডাকবাই আমি তোমার ডাকো সাড়া দিব। হোকা সুবহানাল্লাহ। আপনি ইয়াদ করুন যান, আপনি নিজে নিজে হিসাব করুন যান যে আমারে আল্লাহ কতবার ডাক দিছই, এটা কিলা হিসাব করবা বলে আপনি যতবার আল্লাহরে ডাক দিছই বিশ্বাস করুন যান আল্লাহ আপনার অতবার ডাক দিছ। আপনি যে সময় ইয়া আল্লাহ কইয়া ডাক দিবা ওই সময় আল্লাহ ইয়া আব্দি কইয়া জবাব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কই জানি আমরা, আল্লাহ হওয়ার লগে লগে আল্লাহ ডাকিয়া জিগাইন বন্দা তোমার কিতা দরকার। সুবহানাল্লাহ। ই কোন আল্লাহ রে বা, যে আল্লাহ কোন প্রতিদান চাই না। কিতা প্রতিদান চাই না বলে আমরা রে যতটা দিছই না আল্লাহ এটার বদলা আমরা যে দিতাম এটা আল্লাহ চাই না, খালি আমরা আল্লাহ দিতেও আছে। সবটা আল্লাহ দিছেন, কিন্তু এটার বদলা আমরা আল্লাহ রে দিতাম যে এটা আল্লাহ চাই না বলে আমরা তো এর বাদে দেই খেনে সদকা করি, নমাজ পড়ি, ইটা করি বলে ইটা করি আর আমার লাগি। নমাজ পড়লে আল্লাহর কোনো দাম বাড়বো নি? কাছে খার দাম বাড়বো যে ফোর্সইন টান হাসানে। সদকা করলে আল্লাহর কোনো সাহায্য করে হইল নি?
বলে এটা আপনারে দেবইব কিয়ামতের দিন। নেক আমল করলে প্রত্যেকটা কাম হিসাব রাখবা। যে সময় কোরআন শরীফের আয়াত নাযিল হইছে, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে সময় কোরআন শরীফের আয়াত ও আয়াত নাযিল হইছে, মান ইয়ামাল সুআন, যে আমল করব কোন খারাপ আমল, ইউজযা বিহি, তার বদলা দেওইব। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইলে যে যদি কোনো বাদ খাম কেউ করিয়া থাকে এইটার বদলা দেওইব। সাহাবায়ে কেরামসকলের খান দিয়া বেতা বই গেলা যে ইয়া আল্লাহ, যদি প্রত্যেকটা গুনার শাস্তি আল্লাহ দিলাইন আর বাঁচার কোনো পথ হইব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর দরবারে হাজির হইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে ফরমাইছেন মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, প্রত্যেকটা খারাপ কামর খারাপ আমলের প্রতিদান দেওয়া হইব। রাসূলুল্লাহ ফরমাইন, ও আবু বকর তুমি কান্দো কেনে? আবু বকরে কইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর বাঁচার কোনো উপায় নাই, কারণ আমরার মাঝে বহুত গুনাহ করা হয়, বহুত মানুষে কোনো বহু অপরাধ করব, যদি প্রত্যেকটা অপরাধের শাস্তি আল্লাহ দিয়া দেন তাহলে কোনো মানুষ আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারত নাই। রাসূলুল্লাহ ফরমাইলা, ও আবু বকর তুমি কোনদিন বেমার পড়ো নানি? আবু বকরে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বেমার হয়। রাসূলুল্লাহ ফরমাইলা, ও যে বেমার পড়ছো, এই বেমার পড়ার কারণে তোমার গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর সাহাবী আইলা আল্লাহর হাবিবের দরবারে ইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ, ও যে অবস্থা আমরা গুনাহ করলে শাস্তি দেওয়া হইব। রাসূলুল্লাহ ফরমাইলা, ও সাহাবী, তোমার কোনদিন আটিবার সময় পাওয়ার আঙ্গুলির মাঝে কোনো খাটা লাগছে নানি? গোসা হামায় নানি? ইলা লাগছে নানি? কোনদিন দুঃখ পাইছো নানি? সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, ইলা তো লাগছে। রাসূলুল্লাহ ফরমাইলা, ও যে গোসা লাগিয়া যে দুঃখ পাইছো, এই দুঃখ পাওয়ার কারণে তোমার গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। শান্তি হয়ে গেলা সাহাবায়ে কেরাম। মুমিনের উপরে মুসিবত আয়, বেমারে মানুষের গুনাহ মাফ হয়, বেমারে মানুষের গুনাহ মাফ হয়। যে কষ্ট, এমনকি তাফসীরের মাঝে আছে এই আয়াতের তাফসীরও, যে যদি কোনো মানুষে, বুঝলেন আমার কথা, যদি কোনো মানুষে, ও আমার কয় পকেট দুইটা নানি, ও পকেটও তৈছে একটা জিনিস তুইয়া ওটা বা ওটা তুকার, কিন্তু তার খেয়াল নাই যে ডাইনটা আমার আছে, এ বা ওটা তুকার বুলে পাইছে না, না পাওয়ার কারণে একটা পেরেশানি হয়েছে নানি, যে পাইলাম না তে তো কুনানো আড়াই দিছি মনে হয়। রাসূলুল্লাহ ফরমাইন, ও যে ও পকেট থেকে ও পকেট তোয়ার কারণে এটা পাইতে দেরি হওয়ার কারণে যে পেরেশানি হয়েছে, এই পেরেশানির কারণে তার গুনাহ মাফ করে দেওয়া হইব। সুবহানাল্লাহ। ওঠো দয়ালু আল্লাহ। এই তাফসীরে মারিফুল কোরআন আছে ও আয়াতের তাফসীর, যে আয়াত আল্লাহ ফরমাইছেন মান ইয়ামাল সুআন ইউজযা বিহি, যে মানুষে খারাপ কাম করবো এটার বদলা দেওয়া হইব। রাসূলুল্লাহ এই আয়াতের তাফসীরের মাঝে আনছেন যে এটা কিতা বদলা দেই, বলেন ও উষ্টা খাইলে গুনাহ মাফ হইব, গোসফার মাঝে খাটা লাগলে, গোসা শরীরের মাঝে কোনো আঘাত লাগলে এর কারণে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিবা, তা ফুটলে গুনাহ মাফ হইব, এক জায়গা থেকে আরেক জায়গা পেরেশানি করার কারণে তার গুনাহ মাফ হইব। আলহামদুলিল্লাহ। তে আল্লাহর মনসানা নি আমরারে বাঁচাইতা, আমরারে বাঁচাইবার আল্লাহর ইচ্ছা, কিন্তু এর বাদেও যদি আমরা হুশ করি না, তে আল্লাহর কোনো দোষ আছে নি? আল্লাহ জানাইছেন, ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ ফরমাইন, তোমার তান রব বান্দা হলোর প্রতি কোনদিন কোন সময় জুলুম করতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জুলুম করেন না, এটা আল্লাহ ইহসান করি আমরা রে সপ্তাহ মাফির আল্লাহ চাইন একেবারে সারা জীবনের বালা মুসিবতেও যদি গুনাহ মাফ হয় না, কিছু গুনাহ মাফ বাকি রয়ে যায়, তাহলে এই মানুষের সকরাতর মুসিবত দিয়ে আল্লাহ গুনাহ মাফ করিয়ে দিলে।
হোকা সুবহানাল্লাহ। বেগুনা হইয়া মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। আল্লাহ মানুষের দুজখ জ্বালাইবার লাগি বানাইছেন নি? কারণ মানুষ খারা, মানুষ এত সম্মান দিছেন যে আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুকার লগে লগে সারা ফিরিস্তা হলরে হইছেন সিজদা করার লাগি। ওলা নাই নি খোকা চাই আমরা রে জ্বালাইবার লাগি এটা সম্মান দেওয়া হইছে নি? না, আমরা রে বাঁচাইবার খেয়াল আছে আল্লাহর, কিন্তু আমরা খেয়াল করি আল্লাহ, এটার লাগি আমরা দায়ী। আমরা রে আল্লাহ উদ্ধার করতে চাইন, দুজখ থেকে বাঁচাইতে চাইন, কিন্তু আমরা রে হুশ নাই, আমরা ঠিক রাখতাম পারি না। এর বাদে একবার জানার শেষে জানা শেষ করইন না যে বারে বারে জানিয়াও যেন মানুষটা হুঁশিয়ার হয়ে যায়। এর লাগি কিয়ামত পর্যন্ত যদিও নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, আখিরি নবী তশরিফ আনার বাদে দুনিয়া থেকে বিদায় হওয়ার বাদে আম্বিয়া কেরাম হল জমিন তশরিফ আনা বন্ধ হয়ে গেল, এরার দায়িত্ব কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে আদায় করবা। বেহেশত দুজখর আলোচনা, শরীয়তের আলোচনা, দিনের আলোচনা এটা খাড়া করবা। নবীর ওয়ারিস হলে, নবীর ওয়ারিস খাড়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম হলইলা নবী রাসূল হল নবীর ওয়ারিস। এরা আম্বিয়া কেরাম হলে নবী হলে যেটা দায়িত্ব আদায় করে গেছেন, এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত আলিম হলে আদায় করবা। হোকা সুবহানাল্লাহ। কারণ মানুষ গাফিল হয়ে দিব, বারে বারে মানুষরে হুঁশিয়ার করে দেওয়ার দায়িত্ব মানুষরে দেওয়া হয়েছে। একদল মানুষে গাফিল মানুষরে হুশ করে দিবা। আমরা যদি ইলা নমাজ শান্তি রিজেকর মাঝে ওই যে একজন মানুষে আপনার ফুয়ারে আপনি কইলা যে, বুঝলেন আমার কথা, আপনার ফুয়ারে কইলা খুব শয়তান ফুয়াইগু, কইলা এই ও যে লাগাবাড়ির যে বড়ই গাছ, এই বড়ই গাছ তো তাকি বড়ই আনিও না, মালিকরে না কইয়া দেখুন না তলে পড়িলা হুরুতাই গিয়া তুমি লইয়া ইনো কিন্তু মালিকর অনুমতি যদি থাকে না এইটা চুরি হয়ে যায়। আপনি কইলা যে ওয়া এই বাড়ির বড়ই গাছের তলে যাইস না রে, বা মালিকে নিষেধ করছে, এমনি বকাবকি করে গালাগালি করে, গালাগালি করুন না নিলে মানুষে হুরুতা দেখলে বাড়িয়া দেই, যে মানুষে বাড়িয়া দে খাসা লইতে দে না, এর বড়ই আপনি খাইতা না। আর কোন মানুষ আছে তার বড়ই গাছের তলে যদি কেউ যায় নিষেধ করে না, আসুন নেনি দুই তালোর মানুষ, আপনি কইলা যে বাবা এই গাছের তলে যাইও না রে, বা মালিকে না করছে। এখন যদি দেখা যায় বাদর দিন ও বেটায় ও ফুয়ায় ও গাছ তাকিয়া কতটা বড়ই আনি আপনারে দিছে, কাছে আপনি রাগ করবেন না নি? আমার কথা বুঝলেনি? আপনি নিষেধ করছেন একজনের জিনিস আনতো না, আপনার কিছু সময় বাদে দেখা যায় ও জিনিস আনিয়ে আপনারে দান করে, আপনি খাইয়া দেখবা যে মজা, খোকা চাই করে আপনি মারবা না নি? বলে কি ফিসকারি করার আমি নিষেধ করছি আনিয়া দিল ওখানে, এটা হারাম, তোরে নিষেধ করছি আনতে না, আমারে আরো আনি দের হাত দিয়া, এই সময় রাগ করবা না নি? তারে শাস্তি দিবা চাইবা। আল্লাহর বিষয়টা ওলা যে আল্লাহ যে তার নিষেধ করছেন যে হারাম উপায়ে যদি কোনো সম্পদ, কোনো টেকা পয়সা, কোনো রুজি রোজগারের টেকা আপনি আল্লাহর রাস্তাত সদকা করেন, তো এটা আল্লাহর লগে ফিসকারি করা হয়। কারণ আল্লাহ কইছেন এটা হালাল জিনিসটা কি আল্লাহরে দিতা, আপনি দিলাইরা আরেক জনের খদুয়া নিয়ে আল্লাহর কাছে আল্লাহর ওয়াস্তে সদকা, এটা একটা তামসা হইল না, এটা নিষেধ দিতা না। আপনার ফুয়ারে আপনি নিষেধ দেওয়ার কারণে আবার আনি দিলে আপনি রাগ কররা, আল্লাহ কইলা ই লাইনর যেটা ইটা হারাম, ইটা তুমি রুজিত ইটা আনিয়া আমারে দিও না, আপনি যদি ওটা আনিয়া সদকা করেন তো এটা ফিসকারি করা, এটা আল্লাহ রাগ করে। এটা কইলাম ও কারণে যে আপনি যদি 10 টাকাও দেন, 1 টাকাও দেন, এটা দিবা আপনার একেবারে পিওর, একেবারে পরিশুদ্ধ যেটা আছে, যে আমার রুজির মাঝে আমার হালাল উপায়ে অর্জিত 1টা টাকা যদি দেন
তে একেবারে যদি অন্যায় ভাবে যদি আপনি 1 লাখও দেতে এটার সব পাইতো না, 1 টাকায় এটার ওজন বাড়িবে। হোক সুবহানাল্লাহ। এর লাগি চলায় ফিরায় ভাই সব সময় আপনি খেয়াল রাখতা, আপনার হালাল তরিকায় চলতা, আপনি নমাজ পড়তা। নমাজ কোনো বিশেষ গোষ্ঠীর লাগি নাই। এর বাদর কত হইল যে পাড়া প্রতিবেশী যারা আছি আমরা, এক অন্যর লগে বন্ধুত্ব ব্যবহার। দেখো 5 ওয়াক্ত নমাজ জমাতে মানুষে পড়ে কিতা লাগি যে পঞ্চায়েত সবর লগে একটা দেখা সাক্ষাৎ। এর বাদে আমরা দেওয়া হয়েছে জুমার নমাজ। যদি সারা সপ্তাহের মাঝে একজনের লগে দেখা হয় না 5 ওয়াক্ত নমাজ, ওতে কমপক্ষে শুক্রবারে তার লগে দেখা হইব। ইটার ব্যবস্থা কিতার লাগে? এটা তো আল্লাহর কোনো ফায়দা নাই। এটা জমা হইছে, এটা যে সমাগমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিতার লাগে যে একজনে আরেকজনের লগে এটা মহব্বত থাকতো। এখন হোক আছে আপনি জুম্মাত গেলা না, কোন মানুষের লগে জমা 5 ওয়াক্ত নমাজও জমাতে যাই না, জুম্মাতও নমাজও যাই না, তাহলে কোন মানুষের লগে যে আপনার যে হক আছে যেটা এটা আদায় হইব নি? হইছে না। আপনার তো দায়িত্ব আছে অন্যরে হাল পড়ছি জিজ্ঞাসা করা যে পয়সা বালা আসইনি, চাষা বালা নি, অমুক বালা নি। জুম্মাত যাওয়ার বাদে এটা একটা জিজ্ঞাসা করা হয় না নি? যদি আপনি যাইন না তো এটা পারবানি। এটা একটা হক আপনার বাড়ির মানুষের, আপনার প্রতিবেশী মানুষের, এটার প্রতি খেয়াল রাখতে। আপনি ইলা কোনো ব্যবহার করতে না লাগা ঘরের মানুষের লগে, লাগা বাড়ির মানুষের লগে যে একটা অন্য মানুষ মনকষ্ট পায়। এমনকি বাজার থেকে যদি কোনো বড় মাছ বালা জিনিস আনুই না আপনি লুকাইয়া আনতা, খেনে আনতা, বলে আপনার লাগা ঘরের যে গরিব মানুষ আছে ইকে দেখলে আফসোস করব, আফসোস করব যে আমি খাইতাম পারি না, আমার ও বেটায় আনের। এটা লুকাইয়া আনতা, একটাও আনুই। অতক্ষণ পর্যন্ত সতর্ক থাকতেইব প্রতিবেশীর ব্যাপারে। কিন্তু আমরা আমরা আমল ঠিক না, যার কারণে আমরা অন্যর প্রতি জুলুম করি, প্রতিবেশীর প্রতি জুলুম করি। ইলা বহু আমরার পরিবারের মানুষ আছেন যারা বাইর লগে বনির মিল নাই, বনির লগে বাইর মিল নাই। ইলা আসেন নানি আমরার মাঝে। এটা কিন্তু আঠি দিবা, সবর লগে মিলেমিশে থাকতা, সবর লগে থাকতেই। রাসূলুল্লাহ ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হইলাও মানুষ যান আত তাকিয়া আর জবান তাকিয়া অন্য মুসলমান নিরাপদে থাকেন। কোকা সুবহানাল্লাহ। আত তাকিয়া জবান তাকিয়া, জবানের যে কর্কশ ব্যবহার এটাও কিন্তু মারাত্মক অসুবিধা। কোন মানুষ আছে মানুষে খাসা লয় না, যে মানুষের মুখর ব্যবহারে কোন আত দি মারে না, জবান দিয়া মারিলে। এই জবান দিয়া যে মানুষের কষ্ট দিছেন এটারও হিসাব আছে। কোন মানুষের জবান দিয়া কষ্ট দিবা না, আত দিয়া তো দিতাও নাই, কিন্তু মুখ দিয়াও মানুষের কষ্ট দিবা না। আপনি মুমিন হলোর সাক্ষী, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিলা? একজন মানুষ মারা যাওয়ার বাদে যদি তার জীবিত মানুষে প্রতিবেশী হলে, পাড়া প্রতিবেশী হলে এই মানুষের ব্যাপারে বালা সাক্ষী দেন, তাহলে এই মানুষটা আল্লাহর কাছেও বালা। রাসূলুল্লাহ ফরমাইছেন, এক মুবারক হাদিস আছে, আল্লাহর হাবিবর সামন দিয়া এক জনজার এক লাশ লইয়া যাইরা, বুঝলানি কথা, খান্দ করিয়া ময়ত লইয়া যাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা তশরিফ রাখছেন, তান সামনে দিয়ে লইয়া যাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালো হইছেন, তান লগে যে সাহাবী হল আসলা, এরা কইলা ইয়া রাসূলুল্লাহ, ও যে মানুষের লাশ লইয়া যাইরা মানুষে, এই মানুষটা বড় বালা মানুষ। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। হোকা সুবহানাল্লাহ। কিছু সময় বাদে আল্লাহর হাবিবর সামন দিয়া আর একটা জনজার লাশ, আর একটা ময়ত লইয়া মানুষে যাইরা। ও ময়ত লইয়া যাইবার সময় আল্লাহর রসুলের কিনারাত যে সাহাবী হল আসলা, এরা আলোচনা কররা যে ই যে মানুষের লাশ লইয়া যার, ই মানুষের আমল বালা নাই, মানুষটা বেশ বালা নাই। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। দুইও লাশ লইয়া গেছেন কি?
যাওয়ার বাদে উপস্থিত সাহাবী হলে আল্লাহর রাসূলের দরবারে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফয়লা লাশ লইয়া যাইবার সময় ফয়লা মানুষের ব্যাপারে আমরা বালা আলোচনা করলাম, আপনি কইলা ওয়াজিবাত ওয়াজিব হয়ে গেছে। 2 নম্বর জন যাওয়ার সময় আমরা এর ব্যাপারে খারাপ আলোচনা করলাম, যে এর আমল বালা নাই, আপনি কইলা ওয়াজিব হয়ে গেছে। 2 জন মানুষ 2 আমল, 2 জাতর আমল আমরা সমালোচনা করলাম, আলোচনা করলাম, কিন্তু আপনি জবাব দিলা একই জবাব, ওয়াজিব হয়ে গেছে। রাসূলুল্লাহ ফরমাইলা, যে মানুষের ব্যাপারে তুমি তাই বালা আলোচনা করছো, এই মানুষের ব্যাপারে আল্লাহ বেহেশতে ওয়াজিব করে দিলাইছেন। আর যে মানুষের ব্যাপারে তুমি তাই বাদ আলোচনা করছো, বাদ সাক্ষী দিছো, এই মানুষের আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিলাইছেন, এই মানুষ দুজকি হয়ে যাব। নাউযু বিল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। আল্লাহ কুরআন শরীফে ফরমাইরা যে লিতাকুনু শুহাদা আলান নাস, তুমি তাই নইলাই মানুষের লাগি সাক্ষী। হোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লামের উম্মত হইলা মানুষের সাক্ষী, সাক্ষী হিসাবে আল্লাহ পাঠাইছেন। রাসূলুল্লাহর উম্মতে যদি কোনো মানুষরে বালা আলোচনা করেন, বালা সাক্ষী দেন, এই মানুষ জান্নাতি। আপনি হুকা চাই শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কুরআন শরীফের কোন জায়গাতে আছে? ইলা নাম ধরি কোনটা আসেনি না, বুঝছেন না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, এই কথাটা কোন জায়গাতে আছে যে তাই আল্লাহর ওলি? মুমিন হলে সাক্ষী দিরা আল্লাহর ওলি। আপনি দেখছেন নি শাহজালাল সাহেব? আমরা তো কেউ দেখছি না। আজ থেকে 700 বছর আগে তাই দুনিয়া থেকে গেছে। কত বছর আগে? 700 বছর আগে তাই দুনিয়া থেকে তশরিফ নিছেন, দুনিয়া থেকে বিদায় হইছেন। এখন পর্যন্ত আল্লাহর ওলি হিসাবে সবে আমরা তান জিয়ারত করিয়ার, তান লগে দোয়া করিয়ার। ই যে তাইন হইয়া গেছেন, ইলা কোনো সাইনবোর্ড হইয়া গেছেন নি যে আমি অমুক, আমি আল্লাহর ওলি, ইলা কোনটা আসেনি? তাহলে আল্লাহর ওলি কিলা? বলে মুমিন হলে কইরা এই না আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি। হোক সুবহানাল্লাহ। যে মানুষের আজকে বালাউটি সাবর ইসালে সাবর মাহফিল, আলহামদুলিল্লাহ আমরা সারাই জানি তাইনে খালি আল্লাহর ওলি আসলা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। মানুষে যারে নেককার হইবা, এই মানুষ আল্লাহর কাছেও নেককার। মানুষের সাক্ষী, আপনারারে আল্লাহ সাক্ষী মানছই। যদি কোনো মানুষের ব্যাপারে ও দেখুন জান, আমরার মাঝে কত জাত ফরেজগারি আছে। খিতা জনজান নমাজ বাদে একজনে কইলা সাবহল, ও যে আইজ জান জনজা পড়লাম, এই মানুষের ব্যাপারে খিতা জানেন, এন আমল সম্পর্কে কিতা, তো আমরা কিতা কই বালা কই নানি, এটা ঠিক আছে। কিন্তু আপনার খানদার দেখবা একজনে কইবা ও দেখো ও মিশা মাতিল্লা, কারণ এই মানুষটা আমি দেখলাম যে নমাজ পড়ছে না, ওটা করছে, কম বেশ করছে, কিন্তু এখন যে সাক্ষী দিলাইলা এটা তো মিশা সাক্ষী দিলাই, আওটা মাতুন নানি মানছে না, এটা ঠিক না। আপনি বালা সাক্ষী দিতা। একজন মানুষ মারা গেছে, যদি আপনার বালা হওয়ার কারণে, বালা সাক্ষী দেওয়ার কারণে যদি মানুষটা দুজখ থেকে নাজাত পাইলায়, তাহলে আপনার অসুবিধা আসেনি? এখন আপনি কইবা বলে আমি যে কইলাম বালা, এটা বালই দিবনি, এটা একটা প্রশ্ন নানি যে আমালা খান একেবারে দুর্বল মানুষ, আমি যে আর একজনের ব্যাপারে সাক্ষী দিয়ে আর এই বালা, ও আমার কথায় কোনো বালই দিবানি বলে জিও বাল্লা হইবা। আল্লাহ ফরমাইছে, আল্লাহ জানাইছেন লিতাকুনু শুহাদা আলান নাস, তোমার তান্ডে মানুষের সাক্ষী হিসাবে পাঠাইছে। হোক সুবহানাল্লাহ। এর লাগি ইয়াকিন করেন যান কোন মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করতা না, বালা কথা, বালা মন্তব্য করবা। আলহামদুলিল্লাহ, আপনার বালা হওয়ার কারণে আল্লাহ তানে বালা করে দিবা। মান রাআহুল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যে আমল, যে মানুষ, যে জিনিস মানুষের গেছে, মুমিন হলর গেছে হাসান, যে
মুমিন হলর গেছে বালা ফাহুয়া ইনদাল্লাহি হাসান, ইগো আল্লাহর গেছে বালা। হোক সুবহানাল্লাহ। ওখানটা জবান থাকি কইতা পারতা না নি জবান দিয়া যে এই মানুষটা বড় বালা আসলা। ইকান যদি আপনি নাও হই আর এই মানুষটা তার আমল দিয়া পাস হয়ে যায়, আপনি তো এক দোয়া থাকি বঞ্চিত থাকলা। কিন্তু আপনার খুইতে তো কোনো পয়সা লাগে না, এখানটা আমরা খুইতাম পারবো না নি। এটা আমি খুইলাম ও কারণে যদি আপনি অন্য মানুষের ব্যাপারে বালা ধারণা আপনার মনের মাঝে থাকে, আপনার দিলের মাঝে একটা শান্তি আয়। দেখুন যান হিংসা কুনান্তা কি লাগে, হিংসা ও সময় লাগে যে সময় মনে করেন যে আমি টানটা কি বালা, ও সময় ও এন ব্যাপারে একটা হিংসা জন্মি যায়। আর যে সময় আপনি মনে করবা যে আমি আমারটা কি সারা বালা, আলহামদুলিল্লাহ আপনি স্বাধীনভাবে সমাজও চলাফেরা করতে পারবা। আমরা বেমারটাও ওলা হিংসা। হিংসা কিন্তু বড় ধরনের অত আক্রমণাত্মক কোনটা নাই, কিন্তু এটা একটা বড় বেমার। এই বেমারে কিতা করে রাসূলুল্লাহ ফরমাইছেন, হিংসায় মানুষের নেকিরে ওলা জ্বালাইয়া ফেলায়, জেলা আগুনে শুকনা লাকড়িরে জ্বালাইয়া সারখার করিলে। হুক নাউযুবিল্লাহ। এই মনের মাঝে হিংসা, এই হিংসার মাঝে আর একটা হিংসার কথা হইয়া আমি শেষ করলেই, আমরা যারা নমাজ পড়ি, 5 ওয়াক্ত নমাজি আসুন নানি আমরা মাঝে, ও দোকা শবে বরাতর রাইত আর শুক্রবারে রাইত শবে বরাত দেখবা জমাত ওয়ার বাদে গিয়া মসজিদ ভর্তি হয়ে যায় নানি, হুরুতায় মুরুতায় সারায়। এদিন সারা নমাজি আলহামদুলিল্লাহ, সব নমাজি। ওখান নমাজ যারা পারমেন্ট পড়ছেন আগর যে আস্তা বছর আস্তা মাস পড়িছিল, এইটাই খালি ঠেলাঠেলি করবা। দেখো ইটার দায় নমাজ পড়া যান না, ইটা আস্তা বছরের মাঝে আইসই না, আই যাইয়া ইটা আস্তা মসজিদ ভরাই দিতরা। এটা মাতন নানি আমরা মানুষে। এটা একটা হিংসা। কিতা হিংসা বলে তান এবাদতির কারণে তান ভিতরে অহংকার আমাই গেছে। এখানে আপনি বিশ্বাস করবানি, ইটা করেন না জানি। শবে বরাতর রাইত সবে নমাজ পড়তো, আল্লাহ ঘোষণা দিছেন যে পাপি তাপি যে অবস্থায় আছে, যদি এই রাইত আল্লাহর কাছে তওবা করিলায় মাফ চাইতে, আল্লাহ তারে মাফ করে দিলেইবা। ওকে সুবহানাল্লাহ। আপনি ইনো দরজা তো ভাইয়া বাসই না বলে ওগু হামাইতো না। ইগে নমাজ পড়ছে না আস্তা বছরের মাঝে, এগু আই যাইতো না, এগু সিন্নির সময় আইলে বারে থাকি যাও, ইগু আইতো না নমাজ। এটা আপনার দায়িত্ব নেই, ইটা করেন না। সব রে লইয়া নমাজ পড়তা। যে মানুষটা সবচাইতে কাতর, সবচাইতে দুর্বল, তার কারণে আপনার আল্লাহ মাফ করে দিলেই বা আল্লাহর রহমত নাজিল হয় খারার কারণে। বলে যে মানুষের মন দুর্বল, যে মানুষ তওবা করে খালি, তার দুয়ার কারণে আপনার তওবা কবুল হয়ে যাব। মুসা আলাইহিস সালামে তান জবানাত যে বৃষ্টি বন্ধ হয়ে গেল, বুঝলানি কথা। এটা শবে বরাতর রাইত মনে রাখুন যান যে ঘুমাইন না জানি, এই রাইটটা আল্লাহ অপশন দিয়া দিছেন, একটা ঘোষণা দিছেন, অফার দিয়া দিছেন যে আল্লাহ সবরে মাফ করে দিবা। হোকা সুবহানাল্লাহ। বিশেষ কিছু মানুষের মাফ করতা না, এটা উলামায়ে কেরাম হলে আলোচনা করছেন, আমি এদিকে যাইয়েন না। মুসা আলাইহিস সালামে মাঠও নমাজ পড়রা যে টান মিশর মেঘ বন্ধ হয়ে গেছে। মেঘ যে জিনিসটা, এটা বাংলাদেশের মানুষে আপনারা বুঝতে পারতা না যে মেঘ কি নিয়ামত, আপনার কেনে বুঝতে পারতা না। আমরা পানির মাঝে বাসি যাই, আমরা এর লাগে তার কদর বুঝি না। কিন্তু মরুভূমির যাওয়া এটা যে পানি খারে হয়, তারা বুঝে যে কি পরিমাণ দরকার। মুসা আলাইহিস সালামে মরুভূমির মাঝে নমাজ পড়তা, নমাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ আমরা মেঘ দুঃখ, আমরা তো জীব জন্তু সব কষ্টর মাঝে আছেন, পানি নাই। মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হইল। আল্লাহ জানাইলা যে ও মুসা, তোমার দেশ বৃষ্টি হইতো নাই, তোমার দোয়া কবুল হইতো নাই, তার কারণ হইল যারারে লইয়া দোয়া করায় এরার মাঝে একজন মানুষ আছে যে বড় নাফরমান। এই নাফরমানের কারণে আমি দোয়া কবুল করতাম না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তারে মহফিল থেকে বার করে দেও, এর বাদে বৃষ্টি হইব। মুসা আলাইহিস সালামে বারুইয়া ঘোষণা দিলা যে ও আমার কওম, খে আসরে বা অত বড় অপরাধী, আমরা এই জমাত থেকে বারুইয়া যাও কি, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে।